আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বাংলাদেশের হারিয়ে যাওয়া একটা রেসিপি, তা হচ্ছে দই চিড়া। আপনাদের রিকোয়েস্ট থাকে আপু ইফতারের জন্য হেলদি এবং স্বাস্থ্যসম্মত রেসিপি দেন, তাই আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর একদম কম সময়ে আপনারা এই দই চিড়াটা তৈরি করে নিতে পারবেন। দই চিড়া তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 1 কাপ পরিমাণ সাদা চিড়া নিয়ে নিছি। আপনারা চাইলে লাল চিড়াও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই চিড়াটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আর এই চিড়াটাকে কোনোভাবেই কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, জাস্ট ধুতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই কিন্তু এই চিড়াটাকে পানির ভিতর রেখে দেবেন, কারণ কিছুক্ষণ ঝরা দিয়ে রেখে দিলেও কিন্তু এই চিড়াটা অনেকটাই ফুলে উঠবে। এভাবে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে চিড়াটাকে ধুয়ে নিছি। এখন একটা স্ট্যানারের সাহায্যে আমি ঝরা দিয়ে রেখে দেব। এভাবে আমি চিড়াটাকে প্রায় 3 মিনিটের মতো ঝরা দিয়ে রেখে দিছিলাম। এখন আমি দই চিড়া তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন চিড়াগুলো কতটা ফুলে উঠছে। চিড়াটা কিন্তু একদম গলে যায় নাই বা একদম নরম হয়ে যায় নাই, জাস্ট চিড়াটা একদম সফট হয়ে গেছে। এখন এই চিড়াটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। চিড়ার সাথে সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিব, যেন পানসে ভাবটা না লাগে। এখন এখানে দিয়ে দিব মিষ্টি দই। আর এই দইয়ের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিব কুচি করে রাখা কলা। এখানে একটা কলা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আনার দানা। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দই চিড়া। এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে ইফতারের সময় কিন্তু খেতে পারবেন। একদম স্বাস্থ্যসম্মত আর খুব সহজে হয়ে যায়। হাতে যদি আপনাদের 5 মিনিটের মতো সময় থাকে তাহলেই কিন্তু এইভাবে দই চিড়া তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।